কোনো কিছু কেনাকাটা থাকলে মনে একটা আলাদাই আনন্দ আর আমেজ আসে। তো আজকে আমার কিছু কেনাকাটা ছিল, তাই একটা বাজারে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে হলে তো পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে না। হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি না, তাই ওকে টাটা করে জেঠিমার বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি আমাদের গ্রামের সরু আঁকা বাঁকা পথ এবং চারিদিক সবুজের মধ্যে। তার সঙ্গে কিন্তু আমাদের গ্রামের পরিবেশের সুমিষ্ট হাওয়া, যে হাওয়া সত্যি অন্য কোথাও গেলে খুঁজে পাওয়া যায় না। সেই মিষ্টি হাওয়া উপভোগ করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম আমাদের মেন লাইনের কাছে। অনেক দিন পর কিন্তু দুজনে একসাথে বেরোলাম। বেশ অনেক দিন একসাথে কোথাও বেরোনো হয় না। ছেলের জন্য কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, ভাবলাম চলো দুজনে ঘুরে আসি। একটু ঘোরাঘুরিও হবে, সঙ্গে একটু ফুচকা খাওয়াও হবে, অথবা অন্য কোনো জিনিস। কিন্তু কি কপাল, আমার কপালটা যে এতটাই খারাপ। আর কি হয়েছিল আমার সাথে পুরো ভিডিওটা ওয়াচ করো। যাওয়ার সময় আমাদের গ্রামের চারপাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং কয়েকটি মন্দির যে তোমাদের সামনে তুলে ধরলাম। গল্পের বইতে থাকে পথ ঘাট, নদী নালা, পাহাড়, সমুদ্র সবকিছু পেরিয়েও যাচ্ছি সেই রূপকথার দেশে। এরকমটাই আজকের এই পরিস্থিতিতে আমার একটা কবিতা বলতে তোমাদের খুবই ভালো ইচ্ছে করছে, তো বলেই ফেলি। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, ঘর হতে খালি দু পা ফেলিয়া, দেখি নাই আমি চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বলতে আমি জানি না কবিতাটা আমি কতটা ঠিক বলতে পারলাম। হয়তো লাইন উলটপালট হয়ে যেতেই পারে, কারণ আমার ঠিক মতো মনে নেই। কিন্তু কবিতাটা বলতে ইচ্ছে করছিল, ভুল হোক ভালো হোক যাই হোক, কবিতাটা আমার বলতে ইচ্ছে করছিল। তো আমরা কিন্তু আমাদের লক্ষ্যের খানিকটা কাছে চলেই এসেছি। খানিকটা কেন বলছি, বেশ খানিকটা কাছেই চলে এসেছি। আসলে কি জানো, আমাদের বাড়ির কাছে হাট বসে, কিন্তু হাটে সমস্ত জিনিস পাওয়া যায় না। আর যেই সমস্ত জিনিসগুলো খুব প্রয়োজনীয় হয়, বিশেষ করে বই খাতা জামা কাপড়, ওগুলো কিনতে প্রায় বাড়ি থেকে আধ ঘন্টা 1 ঘন্টা মতো দূরে। আমাদের বাড়ির কাছে পোশাক আশাকের দোকান অনেকই রয়েছে, কিন্তু বইয়ের দোকান নেই। তাই কিন্তু আমাদের আসতে হয়েছে এখানটায় আজকে। আর ভাবলাম ছেলের জন্য, যেহেতু ছবি আঁকে, ওর স্যার বলেছে রং আনতে, তো রং আনবো। আর ওকে একটু গল্প বই পড়ার অভ্যাসটা ধরিয়ে পড়ি, তখন আমার কিন্তু খুব গল্প বই পড়ার নেশা ছিল। আর আমি চাই সেই নেশাটা আমার ছেলেও রপ্ত করুক, তাই ওকে আগে ভাগেই আমি গল্প বই পড়ার জন্য গল্প বই কিনতে এসেছি। সবসময় টিভি ফোন সবকিছু নিয়ে ব্যস্ত থাকার থেকে যদি গল্প বই পড়ে বা গল্প আমি তাকে বলে তার মনোরঞ্জন করতে পারি, বা সে যদি এতে আগ্রহী হয়, তাহলে খুব ভালোই হয়। তো বলতে বলতে আমি কিন্তু বই, যেগুলো প্রয়োজনীয় জিনিস স্যার আনতে বলেছিল ওগুলোও নিয়েছি। তা বাদে আমি নিয়েছি 2টো গল্প বই। একটা হলো ঠাকুমার ঝুলি, আর একটা হলো নীতিকথা। যে সমস্ত গল্প পড়ে আমরা নীতিকথাগুলো শিখতে পারি। ও কিন্তু ওই নীতিকথার বইটা খুব বেশ পছন্দ করেছে জানো। যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, পুরো আকাশ কালো হয়ে গেছে, তাই আমাদের আর ফুচকা খাওয়া হলো না। এই করেই বাড়ি আমাদের ফিরতে হলো। মনটা খুবই খারাপ লাগছিল, কারণ আমাদের কিছু খাওয়া দাওয়া হলো না। সে যাই হোক, বাড়ির পাশে নাকি মেলা বসেছে, তো আমার বর বলল ঠিক আছে এখন পালিয়ে চলো, মেঘ যখন উঠেছে, যদি বৃষ্টি আসে এত দূর থেকে যেতে আমাদের কষ্ট হবে। সন্ধেবেলায় তোমাকে না হলে মেলায় নিয়ে যাব, আর মেলায় গিয়ে সেখানে কিছু খেয়ে নিও। আমি বললাম ঠিক আছে তাহলে চলো, বৃষ্টিও আসছে, অগত্যা আর দেরি করে লাভ নেই। আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে। বলতে রোদ ঝলমলে বিকেলের থেকে, সেই অসহ্য গরম বিকেলের থেকে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার বিকেলটা কিন্তু বেশ ভালোই লাগছে। আমি তো বেশ উপভোগ করে করে আসছিলাম। আর সত্যি বলতে সন্ধ্যাবেলায় কিন্তু মেলায় নিয়েও গেছিল, তো তার ভিডিওটা অবশ্যই পরের দিন পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলে যেও না। আর হ্যাঁ, তোমরা লাইক কমেন্টটা কেন করছো না? আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও এডিট করে, ভিডিও বানিয়ে উপস্থাপন করি, আমার ভিডিওটাকে একটুও ভালো লাগে না? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো এইটুকুই। আর আমাদের এই গ্রামীণ পরিবেশটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। তো টাটা গাইস, দেখা।